গত বুধবার রাতে হ্যাকার গ্রুপের শিকার হয়ে গায়েব হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম, সায়েদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত বেশ কয়েকজনের ফেসবুক আইডি। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন, তাদের আইডিগুলোয় কিছু সমস্যা হচ্ছিল। এ ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখেন। হঠাৎ করেই বৃহৎ মাত্রায় ফেসবুক আইডি ডাউনের এই ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য। এ ঘটনায় সায়েদ আব্দুল্লাহ গণমাধ্যমে বলেন, আওয়ামী লীগের সাইবার টিম এ ঘটনায় জড়িত ছিল। আইডি সাসপেন্ড হবার পর বিভিন্ন পেজ থেকে আমরা এই বিষয়ে জানতে পেরেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্তদের ফেসবুক আইডি ডাউন এবং ডিঅ্যাক্টিভেটের এই ঘটনায় দেশের আরেক গণমাধ্যমে সরাসরি কথা বলেন হ্যাকিংয়ের সাথে জড়িত দাবি করা সাইবার কমিউনিটির একজন সদস্য। তিনি জানান, জুলাই আন্দোলনের শুরু থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সাইবার যোদ্ধা হিসেবে কাজ করে আসছেন তারা। তবে সরকার গঠনের পর থেকেই অনেকটাই অবহেলিত এই সাইবার কমিউনিটি। আর তাই জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত সকল সাইবার যোদ্ধাদের স্বীকৃতি দেবার দাবি জানান তিনি। তারা বলেন, এক বিশেষ উপদেষ্টাকে অপসারণের দাবিতে এই হ্যাকিং চালানো হয়েছে। একই সাথে সচিবালয়ের আগুনের বিষয়েও তথ্য প্রদান ও দেশের সাইবার সিকিউরিটিতে দক্ষ ব্যক্তিদের নিয়োগের দাবিও জানানো হয় সেই সাক্ষাৎকারে। এসব ক্ষেত্রে তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় ধরনের হামলা চালানো হতে পারে বলেও জানান তারা। এ ঘটনার আগে রাতে উপদেষ্টা ও সমন্বয়কদের ফেসবুক আইডি ডাউন হওয়ার পর ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকেও দুইজনের ফেসবুক আইডি ডাউন করার দাবি করা হয়, যেখানে রিফাত রশিদ ও খান তালাত মাহমুদ রাফির আইডি পার্মানেন্টলি ডিসেবল করা হয়েছে বলে দাবি করা হয়। একই সাথে সাদা অ্যাপ্রন নামে একটি পেজও ডাউন করার কথা বলা হয়েছে। পোস্টগুলোতে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি টেলিগ্রাম আইডিও সংযুক্ত থাকতে দেখা যায়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।